আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমরা সবাই মাছ মাংস খাই, তার সাথে আমরা অনেকেই শুটকিটাও খুব পছন্দ করি। শুটকি লাভারদের জন্য এই রেসিপিটা। প্রথমে আমি লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। লইট্টা শুটকির মাথাগুলো ফেলে দিয়েছি। 10 থেকে 15টা লইট্টা শুটকি নিয়ে ছোট ছোট করে কেটে তারপরে কড়াইয়ের মধ্যে একটু টেলে নিব। প্রথমে টেলে ভালো করে ধুয়ে নিব। তারপরে এখন চলে আসলাম রান্না করতে। প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা লইট্টা শুটকিতে প্রচুর পরিমাণে বালু থাকে, ভালো করে ধুয়ে নেব। সো আমার লইট্টা শুটকিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে রাখবো। তারপরে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি লাগবে, আর 10 থেকে 12টা কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন এগুলো ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি মশলাগুলো অ্যাড করে দিব। মশলাগুলো যা যা লাগছে: আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আর 2 চামচ গুঁড়া মরিচ। মরিচটা একটু বেশি দিয়েছি কারণ লইট্টা শুটকি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। লইট্টা শুটকি একটু ঝাল হলে শুটকিটা অনেক মজা লাগে খেতে। আর যে কোনো শুটকি জাতীয় খাবারই একটু যদি মানে ঝাল হয় তাহলে অনেক মজা হয় খেতে। এখন আমি একটু ব্রাউন কালার করে হালকা করে ভেজে নিয়েছি মশলাটাকে। এখন পানি দিয়ে একটু কষায় নেব ঢাকনা দিয়ে, যেন পেঁয়াজটা নরম হয়ে আসে এবং তেলটা উঠে আসে। তেলটা উঠে আসলে হয়ে যাবে মশলা কষানো। ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট যে কষানো হয়ে গেছে, অলরেডি ডান। তেল উঠেছে। এখন আমি শুটকিগুলো অ্যাড করে দিব সুন্দর করে। শুটকিগুলো অ্যাড করে 20 মিনিটের মতো একটু কষিয়ে নেব, যেন শুটকিটা একটু নরম হয়ে যায়, কারণ লইট্টা শুটকি অনেক শক্ত থাকে। তবুও পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম টালার পরে। আপনারাও পানি দিয়ে ভিজিয়ে রাখবেন টালার পরে আধা ঘন্টার মতো, তাহলে বালিগুলো চলে যাবে আর শুটকিটাও একটু নরম হয়ে যাবে। এখন 20 মিনিট নাড়াচাড়া দিয়ে রান্না করব। একটু পর পর ঢাকনাটা উল্টে দিয়ে নেড়ে দিব, কারণ কড়াইয়ে লেগে যেতে পারে। চুলার আঁচটা একটু লো মিডিয়াম হিটেই রাখবো, কারণ যেহেতু আমি এখানে অল্প পানি ইউজ করেছি। আর কষানোর জন্য লো মিডিয়াম হিটে রাখলেই শুটকিটা নরম হবে। এই যে দেখুন অলরেডি কষানো হচ্ছে। আমি 20 মিনিট ওয়েট করব। এর ফাঁকে আমি নেড়ে দিয়ে গিয়েছিলাম। অলরেডি তেল উপরে উঠে এসেছে, কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। জল দিয়ে 10 মিনিট অপেক্ষা করব, কারণ শুটকিটা একটু নরম হয়ে আসছে, আর লাগবে না কষানো। জল অ্যাড করে দিলাম। অল্প করে জল দিব, বেশি জল দেবো না, যেহেতু একটু বোনা রাখবো, এটা জল রাখবো না। সো আমি এটা 10 মিনিট অপেক্ষা করব। আর লবণ যার যে স্বাদ মতো চেক করে নেবেন। জালটাও স্বাদ মতো দিবেন, যদি জাল খেতে না চান কম দিয়ে খাবেন। তারপরে আমি দেশি যে ধনিয়া পাতাটা আছে ওইটা অ্যাড করে দিব। যে অলরেডি ডান হয়ে গেছে। এখন ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। যে এভাবে রান্না করলে শুটকি যে কোনো মানুষ 1 প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। এত ইয়াম্মি হয়েছিল। আপনারাও একবার এই রেসিপিটা ট্রাই করবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা খেতে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।